ভাইরে, আমরা একটা সময় বাপদাদাদের দোষারোপ করে বলতাম, তোমরা কেন মুক্তিযুদ্ধ করো নাই? তোমরা যদি যুদ্ধের সময় পালিয়ে না থাকতা তাহলে আজকে আমাদের চাকরির জন্য এত কষ্ট করতে হতো না। মুক্তিযুদ্ধের কোটা দিয়ে চাকরি পেয়ে যেতাম। আর এখন আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের গালাগালি করে বলবে, তোমরা কেন 24-এর আন্দোলনে সমন্বয়ক হও নাই? তখন যদি রাস্তায় নেমে সমন্বয়কের খাতায় নাম লেখাইতে পারতা তাহলে আমরা অনেক সম্মানের সাথে দিন কাটাতে পারতাম, টাকা পয়সার কোনো অভাব হইতো না। এমন কথা যে বাচ্চা কাচ্চাদের থেকে শুনতে হবে সেটার প্রমাণ তো এখন ফেসবুকে ঢুকলেই পেয়ে যাই। এখন নিউজ ফিড স্ক্রল করলেই দেখি 12 ভাতারি সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 5 কোটি 2 কোটি টাকার চেক উদ্ধার হচ্ছে। আবার কখনো নতুন বাসা বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। এমনকি এমনও তথ্য পাওয়া যায় যেখানে তারা আন্দোলনের আগে ঠিকভাবে চলতে পারত না, কিন্তু আগস্টের পর এখন বাড়িতে উঠিয়েছে বিল্ডিং। সমন্বয়ক ব্যবসা যে এতটা লাভজনক সেটা তো কখনোই জানা ছিল না। আগে জানলে যেভাবেই হোক সবাইকে তেল ফেল মেরে সমন্বয়কের খাতায় নাম লিখিয়ে দিতাম। ভাই, একটা মানুষের জীবনে আসলে কত টাকা প্রয়োজন? কোটি হলেই তো এনাফ, তাই না? কিন্তু আমাদের এই ভাইজান চাঁদাবাজি করে মনে হয় এলন মাস্ক হতে চেয়েছিলেন, তাই সাবেক এমপিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলে বাসায় ফেলে রেখেছেন। তবে যাই বলেন ভাই, আমি সমন্বয়ক হওয়ার পরে যদি এভাবে চাঁদাবাজি করার সুযোগ পেতাম তাহলে আমি এত বেশি লোভ করতাম না, কারণ আমি জানি লোভে পাপ আর পাপে সারা জীবন খেতে হবে ঠাপ। তাই তো টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা শুরু করতাম আর কোটির ঘরে চলে গেলেই এসব থামিয়ে দিতাম। আমার আবার এত লোভ নাই ভাই। 2020 সালের লকডাউনে ভুল করছি টিকটককে ক্যারিয়ার হিসেবে না নিয়ে, আর 2024 সালে এসে ভুল করছি সমন্বয়ক পেশাকে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে। লাইফে ভর্তি ভুল, আর ভুল থাকলে তো বাচ্চা কাচ্চার একদিন খোঁটা দিবেই। শুধু কি এখানেই ভুল করছি? না রে ভাই, মাঝখানে আরো একটা চান্স মিস করে ফেলছে। সেই চান্সটা হচ্ছে বিয়ে করে বউ ব্যবসা করার চান্স। এই ব্যবসা যে এত পরিমাণ চলছে যে মানুষ নিজের আপন বউকে পাবলিক টয়লেট বানিয়ে এই পরিমাণ ইনকাম করছে যে এখন আর তাদের পিছনে তাকাতে হচ্ছে না। আমার বন্ধু কেরামত তো সেই কবে থেকে একটা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পর কাপল ব্লগিং করে টাকা কামাবে বলে, কিন্তু তার সাথে কাপল ব্লগ করবে এমন মেয়ে খুঁজে পাচ্ছে না, বিধায় এমনটা করতে পারছে না। অন্যদিকে নিজেকে সমন্বয়ক দাবি করে চাঁদাবাজিও করতে পারছে না, কারণ কেরামত তো জুলাই আন্দোলনের সময় ঘরের কোনায় লুকায় ছিল। তার মধ্যে তার সাথে না আছে নাহিদের সাথে ছবি, না আছে সার্জিস হাসনাতের সাথে ছবি, না আছে বিএনপির নেতাদের সাথে ছবি। কারোর সাথেই তার কোনো ছবি নাই। কোন পাওয়ার দেখিয়ে কেরামত চাঁদাবাজি করবে? ইমামদের দোয়া না থাকলে কি আর এসব পারা যায়? 12 নেতার সাথে ছবি তুলে তেলবাজি করে কোটি কোটি টাকার মালিক হওয়া গেলে কোন চুল ছেঁড়ার জন্য আপনি এখনো তালের পাতা গালে দিয়ে বসে আছেন? জোলাই বিক্রি করে খাওয়ার মতো সহজ ব্যবসা আর একটাও নাই। যারা ব্যবসার কথা চিন্তা করছেন তারা চিন্তা বাদ দেন, জোলাই বিক্রি করা শুরু করেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আজকে এই পোলা ধরা পড়ছে বিধায় এখন ভাইরাল হচ্ছে, অমুক বাসা থেকে এত টাকা পাওয়া যাচ্ছে, ওই বাসা থেকে এত টাকা পাওয়া যাচ্ছে। ধরা না পড়লে কোনো কিছুই বের হতো না। তাই এদের শিকড় কোন পর্যন্ত গেছে সেটাও জনসম্মুখে তুলে ধরার দাবি জানাই।